বিজ্ঞ রাজনীতিবিদরা যখন বলেন পিয়ার রাজনীতি, পিয়ার পদ্ধতি কি খায় না মাথায় দেয়, আমি বুঝলাম দেশের জনগণ না বোঝে। আপনি যদি না বোঝেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু পলিটিক্স করার কোনো অধিকার আপনার নাই। পিয়ার পদ্ধতি আপনি চালু করবেন কি করবেন না, হবে কি হবে না তা নয়, আপনি বুঝবেনই না আপনার রাজনীতি করার অধিকার কি, গেট লস্ট। আপনি কালকে রিজাইন দেন যে ভাই আমি পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় বলছি, সুতরাং আমি চলে যাচ্ছি। পণ্ডিত রাজনীতিবিদ যাদের পায়ের নখে মাথার চুল পর্যন্ত অহংকার রাজনীতিবিদ, আপনারা সেদিন বঙ্গভবনে কেন বলেন নাই যে আপনার মেয়াদ কতক্ষণ, আপনি নির্বাচন করে চলে যান, জুলাই সংসদ ঘোষণাপত্র সংশোধন না করেন আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন না, আপনার যাওয়ার প্রক্রিয়াই তো অবৈধ। এই নির্বাচন কোনো রাইট নাই। আমি মনে করি যারা জুলাই চেতনায় বিশ্বাসী তাদেরকে বলতে হবে আপনার নির্বাচন করার রাইট নাই, আপনি আগে রাইট তৈরি করেন। আজকে যদি যাচ্ছি বাংলাদেশে বলা হয় আওয়ামী লীগ আবার ইনক্লুসিভ নির্বাচন করবে, আমি নিশ্চিত করে বলতে পারি যারা এখন নির্বাচনের জন্য লাফাচ্ছে তারা এখন তাদের বিচার চাইবে। এখন কিন্তু বিচার চাচ্ছে না, কিন্তু যদি বলা হয় ইনক্লুসিভ নির্বাচন হবে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সব নির্বাচনে অংশগ্রহণ করবে, তাহলে দেখবেন গণেশ উল্টে যাবে, আবার বলবে আমরা বিচার চাই। আইবার আসেন নির্বাচন নিয়ে কথা বলে শেষ করে দিই। আপনার যে কোনো কাজ করতে হলে আপনি একটা গাড়ি থামায় রাখছেন, সেই গাড়িটা চালাই ফেলে সেই গাড়িটার ভিতরে আপনাকে ঢুকতে হবে। গাড়ির ভিতরে যদি আপনি ঢুকতে না পারেন আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনি কোন কাগজ দিয়ে নির্বাচন করবেন? আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশনার বলছেন পিয়ার পদ্ধতি সংবিধানে নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি সংবিধানে কোনো পদ্ধতির কথাই বলা নাই কিভাবে নির্বাচন হবে। সুতরাং আপনি বললেন, তারপরে বললেন এই সংবিধান মোতাবেক নির্বাচন হবে। এত লেখাপড়া বিসিএস, অনেক জ্ঞানী লোক, হয়তো অনেক বিসিএস রিটায়ার্ড আছে, মাইন্ড করবেন। আপনারা জানেন যে সংবিধানে বলা আছে সংসদ ভেঙে দেওয়ার বা ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন। যেই সংবিধানটা এখন এক্সিস্টিং, যদিও আমি এটাকে সংবিধান মনে করি না, কারণ সংবিধানে বলা নাই পালায়ে গেলে কি হবে। উনি যেহেতু পালায়ে গেছেন, কাউকে দায়িত্ব দিয়ে যান নাই। এখন আসেন, অত বিতর্কে না গিয়ে সিম্পলি আসেন, যেদিন এই সংসদ ভেঙে যাবে তার 3 মাসের মধ্যে নির্বাচন হবে। আমি তর্কের খাতির ইউনূস সাহেব 8ই অগাস্ট 2024 দায়িত্ব নিছেন, সেদিন থেকেও যদি ধরি তাহলে 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হওয়ার কথা। তাহলে যেহেতু এই 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, আপনি নির্বাচন কমিশন কে যে আপনি সিদ্ধান্ত নেবেন ফেব্রুয়ারি 2026 নির্বাচন হবে? সংবিধান কি আপনাকে পারমিশন দিয়েছে? সংবিধান তো মেয়াদ 3 মাস ছিল, 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা, অথচ আপনার নিয়োগ হয়েছে 21 নভেম্বর 2024। আপনি তো নির্বাচনী ট্রেন মিস করছেন। ইউ আর নোবডি ফর কন্ডাক্টিং ইলেকশন। এখন বলতে পারেন তাহলে সমাধান কি? আমরা প্রবলেম তুলে ধরার জন্য আসিনি, এই সমাধান দেওয়ার জন্য আসছি। আপনার নৈতিক দায়িত্ব রাষ্ট্রপতিকে প্লেস করা, কারণ আপনি তো সেই দোষরের লোকই ইনডাইরেক্ট। আপনি রাষ্ট্রপতির কাছে প্লেস করবেন, আই এম ইন ট্রাবল, এখন আমি কি করব? রাষ্ট্রপতি এটাকে 106 ধারার ওপিনিয়ন নিতে চাইতে পারেন। বিকল্প পথ আরো একটা আছে, হয় ওইভাবে প্রস্তাব দিবেন, সুপ্রিম কোর্ট ফাইন্ডিং দিবে, আর নয়তো যেই জুলাই ঘোষণাপত্র হয়েছে সো কল্ড, এগুলা সংশোধন করা যায়। বাংলাদেশের লোক এখন সেই জায়গা নেই, গল্প বুঝায়, এটাকে সংশোধন করা যায়। সেটাকে সংশোধনী আনতে হবে। কি বলে? নাম্বার 1, ওই জুলাই ঘোষণাপত্রে ইউনূস সরকারের মেয়াদের কথা বলা হয় নাই, অথচ সমস্ত বিজ্ঞ পণ্ডিত রাজনীতিবিদ যাদের পায়ের নখে মাথার চুল পর্যন্ত অহংকার রাজনীতিবিদ, আপনারা সেদিন বঙ্গভবনে কেন বলেন নাই যে আপনার মেয়াদ কতক্ষণ, আপনি নির্বাচন করে চলে যান? পাত্তা দেন না। নেপালও তো বলছে, নেপালও তো নিয়োগ দিছে কি জানেন? অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। আর আমরা নিয়োগ দিছি অন্তর্বর্তীকালীন সরকার। কত বিজ্ঞ রাজনীতিবিদ গেছে সব, সেখানে আপনি মেয়াদ দিবেন না। আপনার মেয়াদ হবে 8ই অগাস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এর ভিতরে আপনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন এবং এর ভিতরে আপনি নির্বাচন করবেন, সমস্ত বৈধতা পায়। এবং আপনি যদি জুলাই সংসদ ঘোষণাপত্র সংশোধন না করেন আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন না, আপনার যাওয়ার প্রক্রিয়াই তো অবৈধ। এই নির্বাচন কোনো রাইট নাই। আমি মনে করি যারা জুলাই চেতনায় বিশ্বাসী তাদেরকে বলতে হবে আপনার নির্বাচন করার রাইট নাই, আপনি আগে রাইট তৈরি করেন। আপনি কোন সংবিধানে কিভাবে নির্বাচন দিচ্ছেন সেটা পরিষ্কার করেন। আমাদের বর্তমান সংবিধান মতো, আবারও বলছি, 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। এইবার আসেন পিয়ার সিস্টেম নিয়ে একটু কথা বলি।
বাট বিজ্ঞ রাজনীতিবিদরা যখন বলেন পিয়ার রাজনীতি, পিয়ার পদ্ধতি কি খায় না মাথায় দেয়, আমি বুঝলাম দেশের জনগণ না বোঝে। আপনি যদি না বোঝেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু, মানে কি বলে, পলিটিক্স করার কোনো অধিকার আপনার নাই। পিয়ার পদ্ধতি আপনি চালু করবেন কি করবেন না, হবে কি হবে না তা নয়, আপনি বুঝবেনই না আপনার রাজনীতি করার অধিকার কি, গেট লস্ট। আপনি কালকে রিজাইন দেন যে ভাই আমি পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় বলছি, সুতরাং আমি চলে যাচ্ছি। আপনি মানবেন কি মানবেন না, হবে কি হবে না, দ্যাট ইজ সেকেন্ড কোশ্চেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, নির্বাচন গণতান্ত্রিক দেশে দরকার, কিন্তু নির্বাচন একমাত্র ব্যারোমিটার নয়। আপনাকে যিনি গণতন্ত্রে বিশ্বাসী তাকে ভাবতে হবে যে নির্বাচন করলে একটা শক্ত বিরোধী দল আসবে কিনা। আপনি শক্ত বিরোধী দল না আসে সুন্দরবনে বান্দর রাজা। আজকে যদি যাচ্ছি বাংলাদেশে বলা হয় আওয়ামী লীগ আবার ইনক্লুসিভ নির্বাচন করবে, আমি নিশ্চিত করে বলতে পারি যারা এখন নির্বাচনের জন্য লাফাচ্ছে তারা এখন তাদের বিচার চাইবে। এখন কিন্তু বিচার চাচ্ছে না, কিন্তু যদি বলা হয় ইনক্লুসিভ নির্বাচন হবে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সব নির্বাচনে অংশগ্রহণ করবে, তাহলে দেখবেন গণেশ উল্টে যাবে, আবার বলবে আমরা বিচার চাই। কারণ আপনি খোলা মাঠে পেয়েছেন, এখন আপনি নির্বাচন চাচ্ছেন। তাহলে এই কর্মকর্তা, এই কর্মচারী যারা বিগত 14 বছর লালিত, তাদের কাছে যদি আপনি এখন লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন বলে নিশ্চিত হন, তাহলে আগের নির্বাচনে যান নাই কেন? এরাই তো লেভেল প্লেইং ফিল্ড করবে। সুতরাং আগে যান নাই কেন? কারণ আগে আপনি সুন্দরবনে বান্দর রাজা ছিলেন না। পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস দেখতে চান, বাংলাদেশে যত নির্বাচনের কারচুপি হয়, কারচুপি গুলা কারা করে? কোন রাজনৈতিক দল কারচুপি করে না, তারা সিদ্ধান্ত দেন আমরা কারচুপি করব, কিন্তু এক্সিকিউশনে থাকে কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। আলটিমেটলি নির্বাচনের যে কারচুপি সেটা এক্সিকিউট করতে হয় তাদের, এখানে সাধারণ লোক যেতে পারে না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কি কিন্তু নির্বাচনের পর কোন আমলা বা কর্মকর্তা কর্মচারী নির্বাচনের কারচুপির দায়ে কোনো বিচার হয়েছে? হয়নি। এবং যার জন্য এই আমলারা রাজত্ব করে এবং আমলাদের নির্ভরশীল হয় আমাদের দেশের রাজনীতিবিদরা। এর কারণ তাদের ল্যাক অফ কনফিডেন্স। অন দ্য আদার হ্যান্ড তারা কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে চায়। আপনার রাজনীতির উদ্দেশ্যে যদি শুধু ক্ষমতায় যাওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি সেই ব্যক্তি রাজনীতিবিদ নন। কারণ আপনি আপনার রাজনৈতিক আদর্শ দিয়ে যাবেন, and if it is accepted by any political party, then you are a leader. কিন্তু আপনাকেই ক্ষমতায় যেতে হবে। এবং বর্তমান 53 বছর যাবৎ একটা এমপি জানে না তার কাজ কি। বাংলাদেশের প্রতিটা এমপি কাজ করেছে কি জানেন? রোড অ্যান্ড হাইওয়ে ডেভেলপমেন্ট ওয়ার্ক, সিটি কর্পোরেশনের কাজ, রাস্তার উন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডেকেছে, তাকে ধমকাইছে, ওকে ধমকাইছে, অথচ সংসদ সদস্যের কাজ কি জানেই না। জানার কোনো কারণও নাই। কারণ আপনি যদি মমতাজরে ডেকে এনে যদি পার্লামেন্টের মেম্বার বানান, সাকিব আল হাসান এনে যদি বানান, ফেরদৌসে বানিয়ে দেন, আবার যদি একজন ব্যবসায়ী মোর্শেদ খান সাহেব তারা এনে বানাই দিলেন, উনি বুঝবেন কিভাবে? একজন এমপির কাজ হলো কি? আইন প্রণয়ন করবেন, উনি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, স্পিকার নির্বাচন করবেন, সাব কমিটি করে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড সুপারভাইজিং করবেন। আপনি যান বিল পাস করতে, আপনার তো 53 বছর যাবৎ সংবিধান ভায়োলেট করছে প্রতিটা এমপি। কিন্তু সংবিধান ভায়োলেট করছে, কারণ এইগুলা তার কাজ নয়। সুতরাং আমি মনে করি সবকিছুর আগে আপনাকে ভাবতে হবে, বলতে হবে, জাতিকে জানাইতে হবে আপনি কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছেন। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আজ পর্যন্ত নির্বাচন করার জন্য এখন পর্যন্ত আমাদের কাছে একটা লিখিত পেপার নাই। সুতরাং সেই লিখিত পেপারটা তৈরি করার দুইটা মাধ্যম, একটা হলো জুলাই ঘোষণাপত্র সংশোধন করা, যেখানে সরকারের মেয়াদ দিতে হবে এবং কবে নির্বাচন করবে সেটা বলতে হবে। অন্যথায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে জানাবেন এবং তিনি সংবিধানের 106 ধারা মোতাবেক প্রধান বিচারপতির কাছ থেকে একটা ওপিনিয়ন নিয়ে আসবেন, তবেই নির্বাচন করা সম্ভব। আর নয় যে কোনো ফর্মে এখন যে পদ্ধতিতে যাচ্ছে, সংসদ পর্যন্ত যাওয়াটাই হবে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত। সুতরাং এটা মাথায় রেখে দেশবাসীর কাজ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মহিনুর রেজ্জাকি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অবগতির জন্য যা শুধু জানাচ্ছি, এই নেক্সাস ডিফেন্স এবং জাস্টিস থেকে বেগম খালেদা জিয়াকে যে সেনানিবাসের বাসা থেকে বিতাড়িত করা হয়েছিল, আমরা তার তদন্ত এবং এই কাজের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের বিচার চেয়েছিলাম। একই সাথে
এই নির্বাচন সংক্রান্ত অন্য আরেকটা সেমিনারে আমরা এই দাবিও জানিয়েছিলাম যে বিগত 2008, 14, 18 এবং 24-এর এই কলঙ্কিত নির্বাচন পরিচালনার কাজে যারা জড়িত ছিলেন তাদের যে সকল সরকারি